হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মাম। চলে আসলাম আরও একটা ট্রাভেল ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব লাভাল পার্কের ভিডিও, সান্ত্রদোলা নেচার দোলো লাভাল। এটাকে আমরা সবাই বলি লাভাল নেচার পার্ক। তো লাভাল নেচার পার্কে গিয়েছিলাম আমরা মে মাসের 11 তারিখে কিয়ানকে নিয়ে একটু ঘুরতে। যেহেতু ওয়েদারটা একটু ভালোর দিকে, সামার প্রায় আশি করছে, তো বিকালের দিকে একটু রওনা দিলাম। আর এই লাভাল নেচার পার্কে যেতে আমাদের বাসা থেকে প্রায় 20-25 মিনিটের ড্রাইভ। তো যেতে যেতে এখানে দেখছিলাম যে অ্যাম্বুলেন্স, তারপর রাস্তার মধ্যে অনেক বেশি ট্রাফিক ছিল। ট্রাফিক না থাকলে আমাদের বাসা থেকে লাভাল নেচার পার্কে আসতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তারপরও রাস্তায় যেহেতু ট্রাফিক, কোথায় জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এজন্য ফায়ার সার্ভিসের গাড়ি, তারপর অ্যাম্বুলেন্স এগুলো আসা যাওয়া করছিল। আর আমরা যেহেতু নিয়ত করেছি যে লাভাল নেচার পার্কে যাবই, আর রাস্তার মাঝখানে এসে তো আর ফেরত যাওয়া যায় না, তো ট্রাফিক উপেক্ষা করে আমরা অবশেষে লাভাল পার্কের দিকে চলে আসছিলাম। আমরা এর আগে যে ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে, সেটা ছিল পার্কিং ওয়ানে আমরা পার্কিং করেছিলাম। আর পার্কিং ওয়ানে দিকে পার্ক করলে কি হয়, অনেকখানি রাস্তা হেঁটে তারপর আমাদের অন্য অন্য জিনিসগুলো দেখতে হয়। তারপর আমরা এই প্রথম পার্কিংয়ে পার্কিং করি না, আমরা 5 নাম্বার পার্কিং লটে পার্কিং করেছিলাম। ওই জায়গাটা অনেক সুন্দর, আর ওইখান থেকে অনেক কিছু এন্টারটেইনের জিনিসগুলো খুব কাছাকাছি হাঁটা যায়। তারপর লেকটাও খুব কাছাকাছি, এই জন্য এই তো হাঁটতে হাঁটতে আমরা খুব মানে লেকের সামনে এসে পড়েছি। তারপর হাঁটলাম, আর বিভিন্ন ধরনের অ্যানিমেলগুলো দেখতে ইজি হয়। ট্রেন ছিল এখানে, এন্টারটেইনের অনেক কিছু আছে, বাচ্চাদের খেলার পার্ক, তারপর ফটোশুট করার জন্য বিভিন্ন জায়গা আছে। সব জায়গাগুলো তো আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ কিয়ান আমাদেরকে আজকে যেখানে নিয়ে যেতে চাইবে সেখানে যাব। তার মানে হচ্ছে কিয়ান যেটা দেখে ইন্টারেস্ট ফিল করবে সেখানে আমাদের আমরা যেতে বাধ্য হই আর কি। কিছু করার নাই, কারণ বাচ্চাদের আনন্দের জন্যই আমরা বিভিন্ন পার্কে ঘোরাঘুরি করি। তো বাচ্চারা যেখানে যেতে বেশি আনন্দ ফিল করে সেখানে আমরা যাই। এই পার্কের অন্যতম একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে বড় একটা লেক। এই লেকের ভিতরে যে রং বেরঙের মাছ, সেই মাছগুলো, আর হচ্ছে হাঁস। এই হাঁস দেখতে আর মাছগুলো দেখতে কিন্তু ছোট বড় শিশু সবাই ভিড় জমায়। Love you, fish. White. তোমার বলছে ইলিশ মাছ না। কিয়ান ও ময়লা হাতে দইরা তারপর ফালাইলো, দেখছো কত দুষ্ট। অনেকগুলো দেখো একসাথে কতগুলো আসছে। জুতাটা কি করছে দেখো, জুতা দিয়ে তো ময়লাটা তুললো। আর লিয়ে পড়তাছি না, আমি দরজা টান দিছি, আর এই ফাঁকে কি করছে, জাম দিয়ে এটা নিয়ে খাবার মাছ ওই যে গার করে মেশিনটা ইয়ে। দেখো একসাথে কতগুলো। এইটা বড়, হ্যাঁ এটা বড় অনেক। দেখো সাদা আর লাল, মনে করো ওই যে ইলমায় আর কি জানি ব্রাউন আর ইয়া। হ্যাঁ আচ্ছা যাও, আমি আর আমার ছেলে ব্রাউন আর সাদা বল। হ্যাঁ এই মদ গুলো তো কি করলো, জুতার মধ্যে লাগাই আমার প্যান্টের ভিতরে। I have a little bit of water. Wow, this one man, carpet উপরে। আর একটা ছবি তুলে দিয়ে দাও যে কার্পেটের উপরে আছে এখন। লেক থেকে একটু আগে সামনে যাওয়ার সময় দেখলাম যে একটা ট্রেন দিয়ে সবাই পার্কটাকে ভিজিট করছে। তো যেখানে থেকে ট্রেনে উঠতে হবে সেই জায়গাটাতে গেলাম। আমরাও একটু ট্রেন দিয়ে ভিজিট করতে চেয়েছিলাম, তো সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি ট্রেন আর আসে না। এদিকে কিয়ানো অনেক বিরক্ত ফিল করছিল। তারপর আমরা কি করলাম, গেলাম অন্য অ্যানিমেলগুলো দেখার জন্য হেঁটে। তারপর গেলাম হচ্ছে ময়ূর দেখার জন্য।
একটু মানে সামনে একটু আগালেই ময়ূরের যে চিড়িয়াখানা মানে ময়ূর রাখে যেই জায়গাগুলোতে সেখানে গেলাম। ওইখানে বড় বড় চিকেন আরও অন্যান্য অ্যানিমেলও আছে সেগুলো দেখতে। কোনো পার্কে ঘুরতে গেলে দেখা যায় যে বাচ্চাদের চাইতে আমারই মনে হয় এই রাইডে চড়ি ওই রাইডে চড়ি। তো ট্রেনে উঠতে না পেরে আমারও মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু কিয়ান ওখানে মানে ধৈর্য সহকারে দাঁড়িয়ে থাকতে চাচ্ছিল না, আর সামনে অনেক বেশি লাইন আপ ছিল, এই জন্য চলে আসলাম। তো আমরা এখানে এসেছি ময়ূর দেখতে। এখানে কিন্তু দুই রকমের ময়ূর দেখলাম আমরা, নীল আর সবুজের সমারোহে, যেটা এটা অনেক সুন্দর। আর সাদা রঙেরটাও ছিল, সাদা রঙেরটাও খুব কিউট ছিল, কিন্তু এটা একটু দূরে বসেছিল জানি না কেন। আর আজকে আপনারা দেখতে পারবেন আমি কখনোই ময়ূরের এভাবে পেখম তুলে নাচ দেখি নাই। আজকের ভিডিওতে আমি প্রথম আপনাদের সাথে শেয়ার করছি, আর আমিও এই ময়ূরের নাচ প্রথমই দেখলাম লাইভে। ওয়াও, আবার মাথায় দুইটা সঙ্গও আছে। Wow, so beautiful. Hi, এই পাখাগুলো মেলছিল। Wow, wow. This is peacock. Yeah, big chicken. করে না কেন বাবা? মাছ দা না? Oh my God. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ময়ূরটা আসলে আমাদের দিকে পেছন ফিরে পেখম ছড়িয়ে সুন্দর করে নাচ দেখাচ্ছিল। তো এটা নিয়ে সবাই একটু হাসাহাসি করছিল, যেহেতু পেছন ফিরে আমাদেরকে নাচ দেখাচ্ছিল আর পেখমগুলা ছড়িয়েছিল, এই জন্য আর কি। ওই পাশ দিয়ে করতে পারলে জানো তো। ওই পাশ দিয়ে কেমনে করবে? টার্ন টার্ন টার্ন। Good. Oh wow. কিয়ান নাচ ময়ূরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচ রে। কিয়ান লুক এট মি। কিয়ান খালি মাটির মধ্যে আছে, ও তাকাইতেছে। ওয়াও, আবার উঠাইতেছে, দেখো দেখো। না, এটা উল্টা দিকে দেখি। হ্যাঁ, ও বুঝে না তো। মুভ 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 মুভ। এই তো ময়ূরের ডান্স দেখার পর আমরা সামনে আরেকটু আগালাম। এগিয়ে দেখি ওখানে ঘোড়া পনি তারপর গাধা এগুলো আছে। তো ওগুলার উপরে বাচ্চাদেরকে উঠিয়ে রাইড করানো যায়। তো কিয়ান যেতে চাচ্ছিল না, তারপর আমি চাচ্ছিলাম যে কিয়ান একটু যাক, কিন্তু ও এখনো বুঝে না। আর ও দেখতে পাচ্ছেন আপনারা ও কিভাবে ঘষে ঘষে হাঁটছে। বালু এবং যে রকগুলো থাকে পার্কের ভিতরে মানে ফ্লোরের মধ্যে, তো ওগুলো ঘষে ঘষে এমনভাবে হাঁটছিল যে মানে ওর ইন্টারেস্ট ওই বালু আর রকের মধ্যেই। আর আশেপাশের ওগুলো বেশি অবলোকন করছিল না। তারপরে আমরা চেষ্টা করছিলাম যতটা সম্ভব ওকে এন্টারটেইন করার জন্য। কি এখানে এখানে আবার চিকেন মোরগ এগুলা আছে না? আগে দেখতে না বিকাল হইলে যে ফাইট লাগাইতো একটা মোরগের সাথে আরেকটা মোরগ। এত বড় যে পার্ক, এই জন্য মনে হয়। I feel like Kian will get hurt in 2 seconds. Can't you just put him in সুন্দর তো পার্কটা। কিয়ান অনেকক্ষণ স্লাইডিং করার পর তারপর এখানে একটা সুইং খালি হয়েছে, তারপরে এই যে এখানে আসলো সুইং করার জন্য।
এই পার্কটাতে অনেক বেশি ক্রাউডি, অনেক লোকজন, কারণ মন্ট্রিয়ালের আশেপাশে সব জায়গা থেকে পরিবার বাচ্চাদেরকে নিয়ে সবাই আসে এন্টারটেইন করার জন্য। আরাম কিয়ান। রিল্যাক্স, ইউ কাউন্ট স্টার। No have start, maybe soon raining. Yes, I can feel the rain. আমরা যখন পার্কে এসেছি তখন তো আবহাওয়াটা খুবই ভালো ছিল, খুবই সানি ছিল। আর কিছুক্ষণ ঘোরাফেরা করার পর, বাচ্চা নিয়ে খেলাধুলা করার পর দেখা গেল যে আকাশের অবস্থা খুবই কালো হয়ে গিয়েছে, মেঘ আসবে অনেক তাড়াতাড়ি। আর গায়ে 2-1 ফোঁটা বৃষ্টির পানিও পড়ে গিয়েছে। তো কিয়ানকে বুঝিয়ে আমরা সুইং থেকে নামিয়ে বাসার দিকে রওনা দিব, এই জন্য ওকে নিয়ে আমরা পার্ক থেকে চলে আসার প্রস্তুতি নিলাম। আমরা যখন পার্কে এসেছিলাম তখন পার্কটাতে অনেক বেশি লোকজনের ভিড় ছিল। আর লেকের পাড়ে যে একটু ছবি তুলবো, ভিডিও করবো, এরকম কোনো স্পেসও ছিল না ঠিকমতো। আর এখন মানে বৃষ্টি আসবে ভেবে না, বৃষ্টি সাজিয়েছে দেখে লোকজন একদম কমে গিয়েছে, পার্কটা প্রায় খালির মতোই হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরাও বাসার দিকে রওনা দিচ্ছি। আর যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে সেখানে আমরা যাচ্ছি আর কি। আমরাও লিভ করব এখন। অনেক কিছু আছে এখানে না? Village des Arts. Can we go there? ভিলেজের সো ভিউয়ার্স, এই ছিল আমাদের লাভাল পার্কে ময়ূরের ডান্স দেখা, ময়ূরের সাথে কিছুক্ষণ সময় কাটানো, আর অন্যান্য অ্যানিমেলগুলোও দেখলাম, লেকের মাছ দেখলাম, সব কিছু ঘুরলাম, কিয়ানের সাথে সময় কাটালাম। কেমন লাগলো আমাদের আজকের এই ছোট্ট একটা ট্রাভেল ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওতে যারা নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। সো আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে বা অন্য কোনো ট্রাভেল ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন ভিডিওতে দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।